এমন এক জিনিস তোমার মধ্যে সুপ্ত অবস্থায় আছে, যাকে কাজে লাগিয়ে তুমি তোমার সাফল্যের সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারো। এমন এক জিনিস যা ইলন মাস্ক, জেফ বেজোস, রতন টাটা, মার্ক জুকারবার্গ, স্বামী বিবেকানন্দের মধ্যেও ছিল, যাকে কাজে লাগিয়ে তারা তাদের জীবনের সমস্ত কিছু অ্যাচিভ করেছে, কিন্তু তুমি তা করছো না। আর তা হলো তোমার সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড এতটাই শক্তিশালী, যাকে কাজে লাগিয়ে তুমি যা চাও, যেরকম চাও, যে অবস্থায় চাও, সমস্ত কিছুই তুমি অ্যাচিভ করতে পারো। সাবকনসিয়াস মাইন্ডে তুমি যদি প্রতিনিয়ত বলতে থাকো তুমি একজন দুর্বল মানুষ, তোমার দ্বারা কিছু হবে না, তাহলে বাস্তবেই সেটা হবে। কিন্তু তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডে যদি বারবার বলতে থাকো যে না, আমি একজন সফল উদ্যোক্তা, আমি সব পারি, তাহলে তুমি সেটাও অ্যাচিভ করে ফেলবে। আসলে কি এই সাবকনসিয়াস মাইন্ড? দেখো, আমাদের মস্তিষ্ক দুভাগে ভাগ করা যায়, একটা কনসিয়াস মাইন্ড আর অপরটি হলো সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ডকে পরে দেখি, আগে কনসিয়াস মাইন্ডটা কি সেটা জেনে নেই। কনসিয়াস মাইন্ড হলো আমি তোমাদের সাথে কথা বলছি বা তোমার সাথে কথা বলছি যেই মস্তিষ্কের ব্যবহারের মাধ্যমে, সেটা হলো কনসিয়াস মাইন্ড। আর তুমি যে আমার কথাগুলো শুনছো এবং ভিডিওটা দেখছো, সেটা হলো তোমার কনসিয়াস মাইন্ড। আর সাবকনসিয়াস মাইন্ড হলো যাকে আমরা বেশি ব্যবহার করি না। সাধারণভাবে বলা যায় যে যদি আমরা 60 বছর বাঁচি, আর 60 বছরের মধ্যে যদি আমরা 100%ই ধরি এই 60 বছরকে, আর এই 100%র মধ্যে আমরা শুধুমাত্র সাবকনসিয়াস মাইন্ডকে না ব্যবহার করে অনলি 10% বাঁচি। সোজা কথা বলা যেতে পারে যে আমরা আমাদের জীবনকে পুরোপুরিভাবে বাঁচতে পারছি না, অনলি 10% বাঁচছি। আর 90% যেটা আছে ওটা আমরা বাঁচতেই পারছি না, কারণ আমাদেরকে স্কুল কিংবা কলেজে এগুলো শেখানো হয়নি। সো আমরা বেশিরভাগ মানুষরাই সাবকনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে, কেন করে, তাকে কিভাবে কাজ করানো যায়, এগুলো আমরা কিছুই জানি না। দেখো, সাবকনসিয়াস মাইন্ড হলো অনেকটা ফাঁকা মাঠের মতো, যেখানে কোনো লোক না গেলে বা কোনো লোকের আসা যাওয়া যদি না হয় সেখানে আগাছা জন্মায়। তেমনিও তোমার মস্তিষ্কে সাবকনসিয়াস মাইন্ডে যদি ভালো থট আসা যাওয়া না করে, তাহলে সেখানে কোনো ভালো কিছু জন্মাবে না বা তুমি ভালো কিছু তৈরি করে উঠতে পারবে না। আর সাবকনসিয়াস মাইন্ড ঠিক এমনভাবে কাজ করে যেমনভাবে তুমি একজন ছোট শিশুকে কাজ করাও। যেমন একটা ছোট শিশুকে তুমি যেভাবে কন্ডিশন করবে, তার পরিবেশটা যেভাবে সুন্দর করে সাজিয়ে তুলবে, সে বড় হয়ে ঠিক তেমনই হবে। সেম আমাদের সাবকনসিয়াস মাইন্ডও, তাকে তুমি যেরকম খাবার দেবে, অর্থাৎ পজিটিভ খাবার দেবে না নেগেটিভ খাবার দেবে, তার উপর নির্ভর করবে তার রেজাল্টটা, তার উপর নির্ভর করে তোমার চরিত্রটা। সো সাবকনসিয়াস মাইন্ডকে একেবারেই ফেলে দেওয়ার জিনিস নয়। তা 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে সাবকনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে। সাবকনসিয়াস মাইন্ড একটা ছোট্ট বস্তু বা ছোট্ট জিনিস লাগলেও এটা একটা বিরাট বড় ভূমিকা পালন করে আমাদের মানব সমাজে। কেননা এই সাবকনসিয়াস মাইন্ড অনেকটা সেই ডুবন্ত হিমশৈলের মতো, উপর থেকে দেখে মনে হয় যে ছোট্ট একটা বরফের টুকরো, কিন্তু সমুদ্রের তলায় আছে তার আসল রূপ। তেমনি আমরা উপর দিয়ে বা আমরা আমাদের মধ্যে যেভাবে সাবকনসিয়াস মাইন্ডকে নিয়ে কথা বলি, আসলে ততটাও ছোট নয় এই সাবকনসিয়াস মাইন্ড, ঠিক তার থেকেও কয়েকশো গুণ বড় এই সাবকনসিয়াস মাইন্ড। আসছে সাবকনসিয়াস মাইন্ড কিভাবে কাজ করে। সাবকনসিয়াস মাইন্ড কাজ করে তুমি প্রতিনিয়ত নিজেকে যা বলবে, সাবকনসিয়াস মাইন্ড ঠিক সেই জিনিসটাই গ্রাব করবে। সাবকনসিয়াস মাইন্ডের যেমন একটা ক্ষমতা থাকে কোনো কিছু থটকে বিচার করা, সেটা পজিটিভ থিঙ্কিং না নেগেটিভ থিঙ্কিং, সেটা তোমার জন্য ভালো না খারাপ, কিংবা কোনটা তিতে কোনটা মিষ্টি, এই সমস্ত কিছু বিচার করার ক্ষমতা থাকে কনসিয়াস মাইন্ডের, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের এই সমস্ত কিছু করার ক্ষমতা থাকে না। তাহলে প্রশ্ন আসতে পারে যে সাবকনসিয়াস মাইন্ড থেকে কনসিয়াস মাইন্ড অনেক বেশি শক্তিশালী। আসলে তা নয়। সাবকনসিয়াস মাইন্ড হলো একটা পথ, অর্থাৎ তুমি যদি স্কুল বা কলেজে যাও যে পথ ধরে, ঠিক সেম কনসিয়াস মাইন্ড হচ্ছে সেই পথটা যেখানে তুমি তোমার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে পারো। সেম এই কনসিয়াস মাইন্ড তোমার সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছে দেওয়ার একটা রাস্তার মতো কাজ করে। এই কনসিয়াস মাইন্ডকে তুমি যদি বারবার ভালো কিছু দিতে থাকো, তাহলে সেই ভালো জিনিসটাই তোমার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে পৌঁছাবে। আর যখনই সেটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে পৌঁছাবে, তখন থেকে তোমার লাইফ চেঞ্জ হতে শুরু করবে।
আর রইল ফার্স্ট স্টেজেই তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে না, প্রথম দিকে গিয়ে তুমি ধাক্কা খাবে, কেননা ফার্স্টের দিক থেকে তুমি রেজাল্ট পাবে না। এর কারণ হলো আমরা বেশিরভাগ মানুষই বসবাস করি নেগেটিভ মানুষের মধ্যে। আমাদের আশেপাশে যে সকল মানুষরা বসবাস করে তাদের চিন্তাবৃত্ত নেগেটিভের মধ্যেই থাকে। তারা কোনো দিন রিস্ক নিতে চায় না, তারা কোনো দিন নিজেকে নিয়ে ভাবতে চায় না, তারা শুধু ভাবতে চায় বাইরে কী ঘটছে এই নিয়ে। সো এই জন্যে তাদের মধ্যে থেকে তুমি নিজেকে পরিবর্তন করতে গেলে একটু তোমাকে হ্যাপা সহ্য করতে হবে, একটু তোমাকে কষ্ট করতে হবে। ফার্স্টে যে তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগাতে পারবে না। দিনের বেলা সাবকনসিয়াস মাইন্ড মাত্র 15% কাজ করে, আর সাবকনসিয়াস মাইন্ড রাত্রেবেলা 75% কাজ করে। সো রাত্রেবেলা সাবকনসিয়াস মাইন্ড বেশি সক্রিয় থাকে দিনের বেলা থেকে। তো তোমাকে এটা বুঝতে হবে যে তুমি সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে দেবা, কী দেবা, কিসের জন্যে দেবা, এইগুলোকে ফুল ক্লিয়ার করে রাখো। ধরো তোমার লাইফে একটা কিছু গোল আছে, এন্ড গোল আছে, তুমি একজন এন্টারপ্রেনিউর হবে, তুমি একজন সিঙ্গার হবে, তুমি একজন অ্যাক্টর হবে, তুমি একজন জব ক্র্যাকার হবে, সেটা তোমার বিভিন্ন লোকের বিভিন্ন দিক। কিন্তু তোমার লাইফে একটা এন্ড গোল যখন আছে, তুমি যখন এই এন্ড গোলটাকে একটা কাগজে লিখে ফেলছো, সেই কাগজটা তুমি প্রতিনিয়ত দেখছো, প্রতি সময় দেখছো, তখন দেখবে আস্তে আস্তে তোমার লাইফে একটা চেঞ্জ আসতে শুরু করবে। তুমি তোমার অ্যাটিটিউডের মধ্যে চেঞ্জ পেতে শুরু করবে। তখন থেকে তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডের উপর বেশি জোর দেবে। কিন্তু যখনই তুমি তোমার ফার্স্ট স্টেপ গ্রহণ করবে তখনই তুমি তোমার ভালো রেজাল্ট পাবে না বস। সো এটি একটু খেয়াল রেখো। আর থার্ড পয়েন্ট হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড প্লাস পজিটিভ থিঙ্কিং ইকুয়াল টু সাকসেস। আগে হ্যাঁ বস, যে সকল বড় বড় সফল ব্যক্তিরা বলে গেছে যে পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকো, কেন বলেছে তারা এই জিনিসটা খেয়াল করো। কেননা তুমি মনে মনে নিজেকে যা মেনে নাও, ভবিষ্যৎ বা তুমি ঠিক তেমনই হয়ে ওঠো। সো যদি সাঁতার কাটতেই হয় ছোট ডোবায় কিংবা পুকুরে সাঁতার কেন কাটবো, সাঁতার যদি কাটতেই হয় বস তাহলে সমুদ্রে গিয়েই কাটবো। ঠিক একই কথা বলতে চাই, তোমার লাইফের শেষ পর্যন্ত তোমাকে কিছু না কিছু করতে হবে। সো তুমি ছোট কিছুতে আটকে থেকো না, ছোট কিছুর কমেন্ট তোমার সাবকনসিয়াস মাইন্ডে পর্যন্ত পৌঁছে দিও না। সবসময় বড় কিছু ভেবো এবং পজিটিভ ভেবো, যাতে তুমি তোমার মস্তিষ্কে ভালো জিনিসের চারা বসাতে পারো, খারাপ জিনিসের না। ঠিক আছে, বীজ, আমের বীজ আর নিমের বীজ দুটোই একই বীজই, কিন্তু নিম তিতা হয় আর আম মিষ্টি হয়। এখন তুমি কোনটা ভাববে, কীভাবে ভাববে, কেন ভাববে, এটা পুরোপুরি তোমার ব্যক্তিগত ব্যাপার। সো সাবকনসিয়াস মাইন্ডে তুমি কিভাবে পজিটিভ থিঙ্কিং পাঠাবে, দেখো ফার্স্ট স্টেজেই বলে রাখি যে প্রথম সময়টা একটু খারাপ যাবে কিংবা কোনো কিছুই কাজ করবে না। কেননা সেকেন্ড পয়েন্টেও বলে এসেছি যে তুমি সব সময় একটা নেগেটিভ বেসে থাকছো, যেখানে তুমি কোনো কিছু করার শুরু করলে পাশ দিয়ে কেউ তোমার পিছনে এসে ধাক্কা দিয়ে বলে দেবে যে তুই পারবি না বা তোর দ্বারা হবে না, বা তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হবে। তুমি সেই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে তুমি নিজেকে একজন পজিটিভ ওরিয়েন্টেডে বানাতে চাইছো, সো একটু তো কষ্ট হবে। কিছু রুটিন বলে দিতে পারি যাকে ফলো করে তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে সুন্দরভাবে কাজে লাগাতে পারো। ফার্স্ট রুটিন হচ্ছে যে তুমি একটা ডেইলি রুটিনের মধ্যে মেডিটেশনকে একটা জায়গা দিয়ে দাও। কেননা এই মেডিটেশনকে তুমি যদি জায়গা দাও তাহলে একটা রুটিন ক্রিয়েট হবে, প্লাস তুমি ডিসিপ্লিন পাবা। আর থার্ড হলো তুমি তোমার মাথাকে ঠান্ডা করতে পারবা। একটা কথা আমি বিশ্বাস করি যে যতক্ষণ না তুমি তোমার মনকে শান্ত করে তুলছো ততক্ষণ তুমি কোনো কিছুই মন দিয়ে করতে পারবে না। সো মন দিয়ে তুমি যদি না করতে পারো তাহলে কোনো কিছুই তুমি সফল হবে না। সো মেডিটেশন তোমাকে একটা পাওয়ার দেয় নিজের মনকে ঠান্ডা করার, আর তোমাকে একটা ডিসিপ্লিন এনে দেয়, যার ফলে তুমি বারংবার নিজেকে কমেন্ট করতে পারো যে ভাই তোকে ওটা করতে হবে, ভাই তোকে এটা করতে হবে। সেম ফার্স্ট এটা গেল। থার্ড টপিক হলো তুমি তোমার এন্ড গোলগুলোকে, তুমি লাইফে যা অ্যাচিভ করতে চাও সেগুলোকে একটা খাতার মধ্যে লিখে ফেলো। এটা আমি বিশ্বাস করি, বা সফল ব্যক্তিরাও এটা বলে গেছে, যে আমি এটাও বিশ্বাস করি যে যারা নিজেদের এন্ড গোলগুলোকে নিজের কাগজে লিখে ফেলে তারা অন্য সাধারণ মানুষ থেকে 10 গুণ বেশি সফল হয়। সো সেই পয়েন্টগুলোকে, সেই গোলসগুলোকে তোমার খাতার মধ্যে তুমি লিখে ফেলো, এবং সেই খাতার পেজগুলোকে তুমি যেখানে বেশি তাকাও, ঘরের তুমি যেখানে পড়াশোনা করছো যে টেবিলের উপর, ওখানে একটা রেখে দাও, পারলে মোবাইলের ওয়ালপেপারে রেখে দাও কিছু, এবং আয়নার সামনেও টাঙিয়ে দিতে পারো। দেখো লোকজন তোমাকে এগুলো দেখে খারাপ বলবে, পাগল বলবে, তুমি ফল পাবে না, তা সত্ত্বেও তোমাকে এগুলো করে যেতে হবে। কেননা যে কোনো কাজে সফল হতে গেলে মিনিমাম
মিনিমাম 3 বছর লাগে, আর ম্যাক্সিমাম তো আছেই। সো কিছু সাফল্য পেতে গেলে তোমাকে একটু খড়কুটো পুরোতেই হবে বস। থার্ড টপিক হচ্ছে যে সবসময় নিজেকে পজিটিভ ওরিয়েন্টেড রাখো। সোশ্যাল মিডিয়ায় যেমন ইউটিউব, ফেসবুক, এই সমস্ত জায়গায় ভালো ভালো পেজগুলোকে ফলো করতে পারো, ইউটিউবে ভালো ভালো চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে পারো, যাতে তুমি অল টাইম একটা ভালো পজিটিভ ওরিয়েন্টেড কন্টেন্ট পেতে থাকো, যাতে তুমি তোমার লাইফে অল টাইম একটা ফোকাস হতে থাকো। আমি এটা বিশ্বাস করি, তুমি যদি কোনো বাড়ি বানাতে চাও কিংবা আমি যদি কোনো বাড়ি বানাতে চাই, এই মুহূর্তে হয়তো আমার কাছে পয়সা নেই, কিন্তু আমি যদি বাড়ি বানানোর জন্য একটা দ্রব্য অর্থাৎ ইট যদি আমার সামনে কিনে রেখে দিই, তাহলে আমার মাথায় প্রতিদিন থাকবে, প্রতিদিন আসবে যে আমাকে আজ থেকে 2 বছরের মধ্যে ওই বাড়িটা আমাকে বানাতে হবে। ইটগুলো দেখে আমাকে সেই কথাটা মনে পড়বে। সেম তোমাকেও বলি, তুমি যদি বারবার এই সমস্ত কন্টেন্টের ওপর ভিডিওগুলো দেখতে থাকো, পডকাস্ট শোনো কিংবা অডিও বুক পড়ো কিংবা এরকম নলেজেবল বই পড়ো, তাহলে তোমার মাথার মধ্যে অল টাইম একটা চাপ থাকবে যে না, আমাকে ওই অ্যাচিভমেন্ট আনতেই হবে লাইফে। সো এতটুকুই বলার ছিল যে সাবকনসিয়াস মাইন্ড একটা ফেলে দেওয়া জিনিস না, এটাকে কাজে লাগিয়ে তুমি তোমার সাফল্যের সর্বোচ্চ সীমায় পৌঁছতে পারো। যদি ভিডিওটি সামারি হয় তাহলে কী হবে, ফার্স্ট পয়েন্ট ছিল যে সাবকনসিয়াস মাইন্ড কী, সেকেন্ড পয়েন্ট ছিল যে সাবকনসিয়াস মাইন্ড কীভাবে কাজ করে, আর থার্ড টপিক ছিল সাবকনসিয়াস মাইন্ড প্লাস পজিটিভ থিঙ্কিং ইকুয়াল টু সাকসেস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম এই ধরনের নতুন নতুন টপিকের উপর ভিডিও পাওয়ার জন্যে, এবং ভিডিওটি লাইক করো এবং কমেন্ট সেকশনে তোমার মন্তব্য জানিও, কেননা তোমার এক একটা মন্তব্য আমার জন্য অতি গুরুত্বপূর্ণ। আর তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যে তোমার ফিউচারে কোন টপিকের উপর ভিডিও রাখবে। সো বন্ধু, অন্য ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ।